গরিবের কষ্ট কোনো সময়ই বড়লোক বুঝবে না। রাস্তার পাশে একটা ভিক্ষুক যেই কালে ভিক্ষা করে, রাস্তার পাশ দিয়ে হাইটা যাওয়া গরিব মানুষটাই ওই অসহায় মানুষটারে দিখা আফসোস করব, মায়া করব। নিজের সাধ্য অনুযায়ী 2-4 টাকা যা পারবো দিয়ে যাইব। কথাটা এককালে হাসা কইচুকো ফরমিয়া। সেদিন দেখলাম একটা মানুষ 2টা পা নাই, অসহায় একবারে অচল পঙ্গু মানুষ রাস্তার ধারে বইসা মানুষের কাছে হাত পাইতা ভিক্ষা করতে আসে। ওই রাস্তা দিয়া কত বড় লোকের গাড়ি আইলো গেল, কেউ গ্লাস নামাইয়া একটু দেখল না অসহায় মানুষটারে। আপনার কথা এককালে হাসা। ওই মানুষটারে 1 টাকা 2 টাকা যারাই দিয়া সাহায্য করলো, সবাই হইল দিনমজুর, কৃষক, ভ্যান চালক, রিক্সা চালক, পথচারী, খেটে খাওয়া মানুষ। বাজার অবস্থা দেখলে তো একবারে চোখ কপালে উঠা যায়। যেই পিএইচ আগে আসিলে 40 টাকা 50 টাকা, এখন ওই পিএইচ হইছে 140 টাকা। আর চাউল, ডাইল, তেল, হলুদ, মরিচ, অন্যান্য সবজির তরকারির তো আরও ধরাছোঁয়ার বাইরে। আর কইয়েন না গো গফুর মিয়া, কালকে গেছিলাম দোকানে একটা আন্ডা কিনতে। একটা আন্ডার দাম চাইলো 14 টাকা। আর এই দিকে আমার পকেটের অবস্থা তো একবারে খারাপ। আগে 1000 টাকা লইয়া গেলে অনেক বাজার করে আওয়া যাইতে, আর এখন তো বাজারে 3000 4000 টাকা লইয়া গেলেও বাজারের ব্যাগ ভরে না গফুর মিয়া। আমাদের মতো দিন আনি দিন খাই মানুষগুলা বাঁচবে কিভাবে? মাসে তো যে কয় টাকা বেতন পাই, সে কয় টাকা তো মাসের শেষে ঘর ভাড়া দিতে আর পোলাপাইনদের স্কুলের বেতন দিতে দিতেই শেষ হয়ে যায়। এই যে বাজারের জিনিসপত্রের দাম বাড়ছে, এত বড় লোকদের কিছু যায় আসে না। তারা ঠিকই দামি রেস্টুরেন্টে খাইতেছে, এসিওয়ালা গাড়ি নিয়ে ঘুরতেছে, যা মন চাই তাই করতেছে। বিলাসিতা, আরামায়েশ একমাত্র বড় লোকের লাগা। গরিবরাতে শুধু চাইয়ে চাইয়ে দেখবে। ঠিক কইছেন গফুর মিয়া। ওই যে রেডিওর খবরে শুনি বলে অর্থনীতি বাড়তে আছে, দেশ উন্নতি হইতে আছে, এগুলা কাগল লাইগা। আমাগো গরিবের লাইগা তো কোনো উন্নতি নাই, শুধু খালি বাড়ে বাজারের দাম। আর দিন যাইতাছে, আর আমাগো মতো গরিবের কষ্টই খালি বাড়তাছে। এই কষ্টগুলা শুধু আমরা গরিবরাই বুঝি। বড় সাহেবরা শীতকালে এসি ফুল পাওয়ার দিয়া ছাইরা কম্বল গায়ে দিয়ে ঘুমায়, আর আমরা গরিবরা শীতে কাঁপতে কাঁপতে গরম কাপড়ের দাম কমাও বইলা বইলা চিল্লাই। আর গরিবের জীবনের বাস্তবতা তো বড় সাহেবগুলাইগা খবরের কাগজের হেডলাইন। হায় রে কপাল, আমাগো মতো গরিবদের দুঃখ কষ্ট নিয়েই বেঁচে থাকতে হইবে। এটাই আমাদের সংগ্রাম। কাম করতে হইবে, জীবনে বেঁচে থাকতে হইবে।